স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার এখানে জন্ম এবং মৃত্যু সালটা দেওয়া রয়েছে। সিস্টার নিবেদিতার জন্ম 1867 এবং মৃত্যু 1911। দেখো তোমাদের এই যে বর্তমান টেক্সটটা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এটা নেওয়া হয়েছে টেকেন ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এটা কিন্তু একটা বায়োগ্রাফি। কার দ্বারা লেখা হয়েছে? সিস্টার নিবেদিতার দ্বারা। এবং এই বায়োগ্রাফি থেকেই তোমাদের আজকের যে টেক্সট দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এই টেক্সটটা নেওয়া হয়েছে। তো এই বায়োগ্রাফিটা কার সম্পর্কে? দ্য স্বামী নামটা দেখে আমরা বুঝতে পারছি এই পুরো বায়োগ্রাফিটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে, যেটা কিনা পাবলিশড হয়েছিল 1910 সালে। মূল গল্পে যাওয়ার আগে এখানে কিছুগুলো পয়েন্ট দেখো। ইট ওয়াজ অ্যাবাউট স্বামীজি। ইট বলতে এই টেক্সটটা, এই প্রেজেন্ট টেক্সটটা স্বামীজি সম্পর্কে, মানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে। সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যান আইরিশ টিচার। সিস্টার নিবেদিতা ছিলেন একজন আইরিশ টিচার হু স্পেন্ট হার চাইল্ডহুড অ্যান্ড আর্লি ইউথ ইন আয়ারল্যান্ড, যে কিনা তার শৈশবকাল এবং প্রাক যৌবন কালটা আয়ারল্যান্ডেই তিনি কাটিয়েছেন। আয়ারল্যান্ডেই জন্মগ্রহণ করেছেন, তাই তাকে আইরিশ বলা হয়। শি ওয়াজ এনগেজ টু ম্যারি আ ওয়েলস ইউথ। তিনি আয়ারল্যান্ডে, মানে তো ওয়েলের একজন যুবকের সাথে তার এনগেজমেন্ট হয়। কিন্তু দ্য ইউথ ডাইড সুন আফটার দেয়ার এনগেজমেন্ট। কিন্তু ঠিক এনগেজমেন্টের পরেই যাকে সে বিয়ে করতে যাচ্ছিল তার মৃত্যু ঘটে। ফলে তিনি জীবনে খুব ডিস্ট্রেসড হয়ে পড়েন এবং সেই সময় স্বামীজির সাথে তার পরিচয় ঘটে। সিস্টার নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ ইন 1895। তাহলে 1895 সালে লন্ডনে প্রথম সিস্টার নিবেদিতার দেখা হয় কার সাথে? স্বামী বিবেকানন্দর সাথে। অ্যান্ড কেম আন্ডার হিজ ইনফ্লুয়েন্স অ্যান্ড ট্রাভেল টু ক্যালকাটা। এবং তার সাথে দেখা হওয়ার পরে, তার সমস্ত ঘটনা শোনার পরে এবং তার সাথে দেখা হওয়ার পরে, কার সাথে? স্বামী বিবেকানন্দের সাথে দেখা হওয়ার পরে স্বামী বিবেকানন্দের মতাদর্শের দ্বারা তিনি এতটাই অনুপ্রাণিত হন এবং প্রভাবিত হন যে তিনি তাকে ফলো করে ক্যালকাটায় আসেন এবং স্বামীজিকে তিনি স্পিরিচুয়াল ফাদার হিসেবে বলেন এবং স্বামীজিও তাকে স্পিরিচুয়াল ডটার হিসেবে তাকে মর্যাদা দেন। The present text is an intimate look at the life and times of স্বামী বিবেকানন্দ। আমাদের এই বর্তমানে যে টেক্সট, এই টেক্সটটা আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের জীবন এবং তার দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান ইন্টিমেট লুক। বর্তমান টেক্সট একটা খুব ক্লোজ লুক, যেটা কিনা কার নিয়ে? অ্যাট দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জীবন এবং সময় নিয়ে, থ্রু দ্য আইজ অফ সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতার চোখে। তাহলে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের সময়, জীবন নিয়ে যা যা কিছু অবজার্ভ করেছেন সবকিছুই তিনি এই টেক্সটটা, বিশেষ করে এই বায়োগ্রাফিটাতে বলেছেন, যেখান থেকে আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে। দিস টপিক এইমস টু প্রোভাইড আ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই যে টেক্সট, এর মূল বিষয়বস্তু কি? এর মূল বিষয়বস্তু হলো এখানে সামগ্রিকভাবে সেই বোধগম্যতার কথা বলা হয়েছে। কিসের? না, ডিভোশন, কালচারাল ভ্যালুজ, emphasizing the significance of both individual and collective practice in spirituality। তাহলে এখানে কি নিয়ে বলা হয়েছে? এই টেক্সটটাতে বলা হয়েছে যে সামগ্রিকভাবে মানুষের যে উপলব্ধি, নিজের একক সত্তা এবং সমস্ত গঠিত সত্তা, আধ্যাত্মিক বিষয়ে, সেই সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে এই টেক্সটটাতে, আমাদের বর্তমান টেক্সটে। এছাড়াও কিছু কি থিমস রয়েছে। বর্তমান টেক্সটটা পড়তে যাওয়ার আগে এই কি থিমস গুলো জেনে নেওয়া দরকার। কি না, এখানে মেন আমরা কিছু জিনিস খুঁজে পাবো, সেগুলো হলো ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের দর্শন, তার যে যুক্তিবাদ, সেগুলো আমরা খুঁজে পাবো। সেগুলো কি টাইপের? না, সেলফ রিয়েলাইজেশন। বেশিরভাগই তার যে সেলফ রিয়েলাইজেশন, তার নিজের যে দর্শন, সেগুলো আমরা দেখতে পাবো এখানে, যেগুলো সিস্টার নিবেদিতা লিপিবদ্ধ করেছেন। মাদার ওরশিপ। এই যে মাদার, মাদার মানে এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের নিজের মায়ের কথা বলা হয়নি। গডেসেস কালী, কালী ঠাকুরের প্রতি তার যে ভক্তি, যে উপাসনা, সেটার কথা বলা হয়েছে। প্র্যাকটিসেস অফ মাদার ওরশিপ, তার উপাসনা, কালী ঠাকুরের প্রতি নিজের যে নিবেদন, সেসব নিয়েই। রোল অফ উইমেন ইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড সোসাইটি। তাহলে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে মহিলাদের যে রোল, এই যে গডেসেস কালী হিসেবে আমরা যেমন দেখছি সমগ্র সত্তাকে, সমগ্র ব্রহ্মজ্ঞানকে তিনি যে একদম মা, এক এবং অদ্বিতীয়, এই হিসেবে দেখেছেন, সেটা নিয়েই আলোচনা। ইম্প্যাক্ট অফ দোজ ফিলোসফিজ অন কন্টেম্পোরারি সোসাইটি, এবং এই ধরনের দর্শনের সেই সমাজে কি প্রভাব, সেটা নিয়েও এখানে কিছুটা আমরা দেখতে পাবো। তাহলে চলো মেন টেক্সটে আমরা যাই, একটু দেখি টেক্সটে কি রয়েছে। তাহলে টেক্সটে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, কারণ বর্তমান টেক্সটে অনেক দর্শন রয়েছে, কিছু নতুন নতুন শব্দ রয়েছে, যেগুলোর ফলে তোমাদের এগুলো দেখে নিলে সেগুলো বুঝতে সুবিধা হবে। The Swami and Mother Orsip. The Swami and Mother Orsip by Sister Nivedita. দেখো, the story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete.
তাহলে দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই গট, যে এই গল্পটার এক ঝলক যেটা আমি পেয়েছি অফ দিস পার্ট, এই পার্টে, অফ দ্য স্বামীজ লাইফ, স্বামীর জীবন সম্পর্কে, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, এককভাবে অসম্পূর্ণ থেকে যেত, ইফ ইট কন্টেইনড নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি এখানে তার মায়ের সম্পর্কে তার যে উপাসনা সেটা না মেনশন করা হতো। এখানে মাদার বলতে স্বামী বিবেকানন্দের মা নয়, কিন্তু এখানে মাদার বলতে গডেসেস কালীর কথা বলা হয়েছে, গডেসেস কালীর প্রতি তার যেই উপাসনা সেটার কথা বলা হয়েছে। Spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness. আধ্যাত্মিকভাবে বলতে গেলে আমার সবসময় মনে হতো বা আমি সবসময় অনুভব বা উপলব্ধি করতাম যে তার চেতনার মধ্যে, তার বলতে হিজ বলতে স্বামী বিবেকানন্দ, এই জিনিসগুলো মার্ক করবে কারণ এগুলো থেকেই ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে যে সবসময় হিজ, হি, এগুলো ঠিক কাকে মেনশন করা হচ্ছে বা কে কাকে মেনশন করছে। তাহলে এখানে সিস্টার নিবেদিতা নিজেকে আই বলছেন, তাহলে সিস্টার নিবেদিতা বলছেন যে উনি সবসময় উপলব্ধি করতেন যে তার মধ্যে, মানে স্বামী বিবেকানন্দের মধ্যে, তার চেতনার মধ্যে সবসময় দুটো উপাদান থাকতো, ডুয়াল এলিমেন্ট থাকতো। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজননী, ব্রহ্ম জ্ঞানী, প্রকৃতপক্ষে এটা ব্রহ্মজ্ঞানীটাকে ব্রহ্মজননী। তাহলে আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজননী মিন্স নিঃসন্দেহে তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। হি বলতে স্বামী বিবেকানন্দ, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, যেমনটা ঠিক রামকৃষ্ণ পরমহংস প্রায় বলতেন। তাহলে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দকে ব্রহ্মজ্ঞানী বলতেন। এই ব্রহ্মজ্ঞানী শব্দটার অর্থ কি? দেখো, ব্রহ্মজ্ঞানী শব্দটার অর্থ হচ্ছে someone who embodies all virtues and includes the good deeds of everyone in their own virtues. তাহলে ব্রহ্মজ্ঞানী হচ্ছে চরম সত্যের জ্ঞান যার মধ্যে রয়েছে, যে জীবনে বা পৃথিবীতে চরম সত্যের জ্ঞান উপলব্ধি করেছে, তাকেই আমরা বলবো ব্রহ্মজ্ঞানী। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, যে তিনি নিঃসন্দেহেই ছোট থেকেই জন্ম থেকেই তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, মানে চরম সত্য সম্পর্কে তার জ্ঞান ছিল। এটা কে প্রায় বলতেন? এটা প্রায় বলতেন রামকৃষ্ণ পরমহংসদেব। When he was only 8 years old, যখন তিনি, হি বলতে স্বামী বিবেকানন্দ, তিনি শুধুমাত্র 8 বছর বয়সের ছিলেন, সিটিং অ্যাট হিজ প্লে, এবং খেলতেন তিনি যখন 8 বছর বয়সে, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার, তিনি এই পাওয়ারটা বা এই শক্তিটা বা ক্ষমতাটা গড়ে তুলেছিলেন অফ এন্টারিং সমাধি, সমাধিতে প্রবেশ করা। এই সমাধি কিন্তু সেই সমাধি নয়, গ্রেভিয়ার্ড নয়, এই সমাধি মানে হচ্ছে ধ্যান সমাধি, a state of intense concentration as if through meditation। তাহলে মেডিটেশনের থ্রু একটা নিজের সমগ্র সত্তাকে এক জায়গায় একত্রিত করাকে এবং ধ্যান করাকে, সেটাকে বলছে সমাধি। মানে কোনো দিকে কোনো রূপ নিজের সত্তাকে নিবেশ না করে সমস্ত রূপে ভগবানের প্রতি নিজেকে নিবেদন করে একাগ্র চিত্তে ভগবানের উদ্দেশ্যে মেডিটেশন করাকে বলছে সমাধি। তাহলে এখানে দেখো যে ছোটবেলায় 8 বছর বয়স থেকে তিনি যখন খেলতেন, তিনি নিজের মধ্যে একটা ক্ষমতা ডেভেলপ করেছিলেন যেটা কিনা সমাধিতে প্রবেশ করা। তিনি বসে বসেই তিনি ধ্যানে নিমগ্ন হয়ে যেতে পারতেন। The religious ideas towards which he naturally gravitated, সেই সমস্ত ধর্মীয় উপদেশ বা ধর্মীয় আদর্শ যেগুলোর প্রতি তিনি প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবেই তিনি আকর্ষিত হতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেগুলো ছিল প্রায় নিরাকার, অ্যান্ড ফিলোসফিক্যাল, এবং দার্শনিক চিন্তা ভাবনা সম্পন্ন। কারণ আমরা জানি তার মধ্যে ঈশ্বর সম্পর্কে তিনি নিরাকারবাদী ছিলেন, কারণ ঈশ্বরের যে কোনো প্রকৃত রূপ রয়েছে, আকার আকৃতি রয়েছে, এগুলো তিনি মানতেন না। তিনি ছিলেন চরম সত্যের জ্ঞানী। ঈশ্বরের কোন রূপ, আকার, গঠন, আকৃতি রয়েছে, এগুলো তিনি কখনোই ভাবতেন না। and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous। তো idolatrous মানে হচ্ছে এখানে ঈশ্বরের যে রূপ রয়েছে সেটাকে বলা হয়েছে। তাহলে ওনাকে কি বলা হচ্ছে, যে তিনি ছোট থেকেই প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবেই তিনি আকর্ষিত হতেন ধর্মীয় আদর্শের প্রতি, এবং সেই আদর্শ কিরকম ছিল? অ্যাবস্ট্রাক্ট, নিরাকারবাদ, এবং ফিলোসফিক্যাল এবং দার্শনিক চিন্তা ভাবনা সম্পর্কিত, যেটা ঠিক যে ঈশ্বরের যে রূপ রয়েছে এই আদর্শের ঠিক অপোজিট ছিল। তার মানে তিনি নিরাকারবাদী বিশ্বাসী ছিলেন, নিরাকারবাদে এবং তার নিজের দার্শনিক চিন্তা ভাবনায় তিনি বিশ্বাসী ছিলেন। In his youth and presumably when he had already been sometime under the influence of Sri Ramakrishna, তিনি তার যৌবনে যখন তিনি ইতিমধ্যেই শ্রী রামকৃষ্ণের প্রভাবে এসে গিয়েছিলেন, he became
he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। তিনি কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজের একটা সদস্য হয়েছিলেন। কি এই সাধারণ ব্রহ্ম সমাজ? এই সাধারণ ব্রহ্ম সমাজ হলো ঊনবিংশ শতাব্দীতে ধর্মীয় এবং সামাজিক একটা আন্দোলন, যেটা বাংলার পুনর্জাগরণের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এই সাধারণ ব্রহ্ম সমাজ 1828 সালে 20 আগস্ট রাজা রামমোহন রায়ের নেতৃত্বে গড়ে উঠেছিল। তিনি ছিলেন এই সাধারণ ব্রহ্ম সমাজের একটা সদস্য এবং সেই সময় কিন্তু অলরেডি তিনি শ্রী রামকৃষ্ণের প্রভাবে চলে এসেছিলেন। In England and America, he was never known to purge anything that depended on a special form. In England and America, ইংল্যান্ডে এবং আমেরিকাতে তিনি কখনোই পরিচিত ছিলেন না এনিথিং, কোনো কিছু দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম, যেটা কিনা কোনো একটা বিশেষ আকৃতির ওপরে নির্ভর। তাহলে তিনি তার যে মতাদর্শ, তার যে আদর্শ, এই সব কিছুই যে তিনি প্রচার করেছিলেন, সেগুলো কোনো কিছুই এইটা ভেবেছিল না যে ঈশ্বরের কোনো প্রকৃত আকার, গঠন বা রূপ রয়েছে। তিনি কারণ নিরাকার ব্রহ্মে তিনি বিশ্বাস ছিলেন। তাহলে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু পার্জ এনিথিং। ইংল্যান্ড এবং আমেরিকায় তিনি কখনোই পরিচিত ছিলেন না এই ভেবে যে কোনো কিছুর একটা বিশেষ রূপ বা আকৃতি রয়েছে। রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, ব্রহ্ম মানে চরম সত্যের যে জ্ঞান, তাহলে চরম সত্যের যে জ্ঞান, এর যে উপলব্ধি, ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, এটাই ছিল তার একমাত্র বিষয়। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার মূল যে মতবাদ সেটা কি ছিল? যে অদ্বৈত ফিলোসফি। কি এই অদ্বৈত ফিলোসফি? দেখো, অদ্বৈত ফিলোসফি হচ্ছে প্রোপাগেটেড বাই আদি শঙ্করাচার্য। অদ্বৈত দর্শন ছিল কার দ্বারা প্রবর্তিত? আদি শঙ্করাচার্যের দ্বারা। আ হিন্দু ট্র্যাডিশন অফ ফিলোসফি which recognizes a unity in multiplicity, which believes the whole experienced universe is only an illusion. তাহলে অদ্বৈত ফিলোসফি মতে এই সমগ্র বিশ্বের একটাই সত্তা এবং সেই সমগ্র কিছুকে পরিচালিত করছে ঈশ্বর এক এবং অদ্বৈত। এই সমস্ত কিছুই একজনই স্রষ্টা বা সত্তা, যা কিছুই একজন, সে এক এবং সে অভিন্ন। এটাই ছিল অদ্বৈত ফিলোসফি। তাহলে তার মতবাদ ছিল অদ্বৈত দর্শনে। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্পিরিচুয়াল অথরিটি। বেদ এবং উপনিষদ ছিল তার শাস্ত্রীয় নির্ভরযোগ্য জ্ঞান। এই যে দেখো, সোল স্ক্রিপচারাল হচ্ছে শাস্ত্রীয় এবং অথরিটি হচ্ছে নির্ভরযোগ্য জ্ঞান। তাহলে তিনি কখনোই এই যে বিশ্বাস করতেন না ঈশ্বরের প্রকৃত কোনো রূপ রয়েছে, আকার রয়েছে, গঠন রয়েছে, দেখতে এরকম দেখতে ওরকম, এটা তিনি কখনোই বিশ্বাস করতেন না। এর থেকে বরং বেদ এবং উপনিষদ বা শাস্ত্রে যেগুলো লেখা রয়েছে তিনি সেগুলোকেই চরম সত্য ধরে তার ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তাই বলা হয়েছে যে বেদ এবং উপনিষদ ছিল তার শাস্ত্রীয়, এই সমস্ত জ্ঞানগুলোই ছিল তার বেশ নির্ভরযোগ্য জ্ঞান। দেখো, এই টেক্সটটাতে তোমরা অনেক নতুন নতুন শব্দ পাবে, বোঝার অনেক জিনিস রয়েছে। তাই প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবো এবং বিভিন্ন পার্টে করে পড়াবো। আজ এত দূর থাক, পরবর্তী ভিডিওতে পরের পার্ট। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকমই ভিডিও পেতে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও।